জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নে দেওয়া তালিকাতে থাকা শূন্যস্থানগুলো পূর্ণ করো। দেওয়া আছে সমান্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি এবং এনতম পদ হলো এ এন। ঠিক আছে, তালিকা একটা দেওয়া আছে, তালিকাতে থাকা শূন্যস্থান আমাদের পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে পূর্ণ করবো। রোমান নাম্বার 1 কি আছে, এ আমাদের এখানে দেওয়া আছে 7, ডি দেওয়া আছে 3 আর এন দেওয়া আছে 8। এন আমাদের নেই, তো এন আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমি আগে লিখে রেখেছি ওইখানে। তো এ হলো 7, ডি হলো 3 আর এন হলো 8 আর এন নাই। ঠিক আছে, তো আমাদের এন বের করতে হবে। ঠিক আছে, এন আমাদের নেই, তো এন আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে বের করব। তো আমরা একটা ফর্মুলা জানি, সুতরাং এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলা আমরা সবাই জানি। ঠিক আছে, তো এ এন আমাদের নেই, তো এ এন লিখবো না। ঠিক আছে, চলো এ কত দেওয়া আছে ওইখানে দেখো, এ আছে, তো এ কত দেওয়া আছে, এ হলো 7, তো 7 লিখতে পারি। তারপর প্লাস এন কত দেওয়া আছে, এন হলো 8, তো 8 আমরা লিখতে পারি, মাইনাস 1। তারপর ইন্টু ডি কত দেওয়া আছে, ডি হলো 3, তো 3 লিখে নিলাম। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি লিখতে পারি, 7 লিখে নেব। 7 লিখে নিলাম, তারপর প্লাস আছে, প্লাস 8 থেকে 1 মাইনাস করলে কত হয়, 7 হবে না। চলো 7 লিখে নিই, 7 তারপর ইন্টু 3। বুঝতে পেরেছ? আচ্ছা এখন কি করতে পারি, এখন 7 লিখে নেব, এখন 7 লিখে নেব, প্লাস দিয়ে এই দুইটা ইন্টু করবো। ঠিক আছে, 7 7 প্লাস করলে আবার হবে না কিন্তু। ঠিক আছে, তো 7 আর 3 ইন্টু করলে কত হবে, 21। ঠিক আছে, তারপর 7 আর 21 প্লাস করলে কত হবে, 28। তো ওইটা হলো আমাদের আনসার। তো এন আমাদের কত বেরোলো, এন হলো 28। ঠিক আছে, তো যেহেতু বলা হয়েছে শূন্যস্থান পূর্ণ করো, তো ওইখানে 28 আমরা লিখতে পারি। ঠিক আছে, ওইটা আমরা বের করেছি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে রোমান নাম্বার 2 কী দেওয়া আছে, এ ইকুয়াল মাইনাস 18, ডি ইকুয়াল নেই, এন ইকুয়াল 10 আর এ এন ইকুয়াল 0। ঠিক আছে, তো আমাদের ওইখানে কি বের করতে হবে, ডি। ডির জায়গা খালি আছে, ওইখানে দেখো ডি নেই, তো ডি হলো শূন্যস্থান, আমাদের পূর্ণ করতে হবে। ডি কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো তো প্রথমে কি লিখব, সুতরাং আমরা জানি ফর্মুলা কি, এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক, আচ্ছা এ এন কত আছে, এ এন ওইখানে দেখো 0, তো এ এনের জায়গায় আমরা 0 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন কি আছে, ইকুয়াল, তো ইকুয়াল দিয়ে দিই। এ কত আছে আমাদের, -18 লিখতে পারি। তারপর প্লাস, চলো প্লাস দিয়ে দিই। এন আমাদের কত, এন হলো 10, চলো 10 লিখে নিই, 10 মাইনাস 1 তারপর ব্র্যাকেট ইন্টু ডি। ডি আমাদের তো নেই, তো চলো ডি ওইখানে লিখে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি লিখতে পারি, 0 লিখে নিই, ইকুয়াল -18 প্লাস 10 থেকে 1 মাইনাস করলে কি হবে, 9 হবে, 9 ইন্টু ডি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, 0 লিখে নিই, ইকুয়াল -18 তারপর প্লাস 9 আর ডি ইন্টু করলে কি হবে, 9d। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন 9dকে ওইদিকে নিয়ে নিই, তো ওইখানে প্লাস আছে, ওইদিকে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তো -9d ইকুয়াল -18। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো মাইনাসে মাইনাসে ক্যান্সেল যায়। হ্যাঁ চলো তারপরে আগে এখন কি করতে পারি, ডি থাকবে ইকুয়াল 18 উপরে আর নিচে 9, 9 দিয়ে 18কে ডিভাইড করলে কত হয়, 2, তো ডি ইকুয়াল আমরা কি পেলাম, 2। ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের ডি কী বেরোলো, 2, তো ওইখানে আমরা লিখতে পারি 2, ওইটা আমরা বের করেছি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 3 কী আছে, এ ইকুয়াল নেই আমাদের, ডি ইকুয়াল -3, এন ইকুয়াল 18 আর এ এন ইকুয়াল -5। তো চলো কীভাবে করব, তো প্রথমে লিখে নেব, সুতরাং এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এ এন কত আছে আমাদের, এ এন হলো -5, চলো -5 লিখে নিই, ইকুয়াল এ আমাদের আছে নাকি, না নাই, তো এ লিখে নেব, প্লাস এন আমাদের কত আছে 18, তো 18 লিখে নেব -1। বুঝতে পেরেছ? তারপর ইন্টু ডি, ডি আমাদের কত আছে -3। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে কি করতে পারি, এখন -5 লিখে নেব, ইকুয়াল এ
প্লাস 18 থেকে 1 মাইনাস করলে কত হবে 17 আর ইন্টু -3। ঠিক, চলো তারপরে আগে -5 লিখে নেব ইকুয়াল এ, আর প্লাসে মাইনাসে কী হবে মাইনাস 17 আর 3 ইন্টু করলে কী হবে 51। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, ওইখানে দেখো এ আছে, এ কে ওইদিকে নিয়ে নিলে কী হবে, ওইখানে প্লাস আছে ওইদিকে নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ ইকুয়াল -51, ঠিক আছে। আর ওইখানে -5 রয়ে গেছে, তো -5 ওইদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে 5। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন -a ইকুয়াল মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হবে না, তো মাইনাস হলে 51 থেকে 5 মাইনাস করলে কী হবে 46। আর 51 যেহেতু বড়োর আগে কী আছে মাইনাস সাইন, তো মাইনাস সাইন দিতে হবে। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন দেখো দুইটার আগেই মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে ক্যান্সেল করতে পারি, তো আমরা লিখতে পারি এ ইকুয়াল 46, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ওইখানে আমরা লিখতে পারি 46, ওইটা আমরা বের করেছি। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে রোমান নাম্বার 4 কি আছে, এ ইকুয়াল -18.9, ঠিক আছে। তারপর ডি ইকুয়াল 2.5, তারপর এন ইকুয়াল আমাদের নাই, বের করতে হবে। আর এ এন ইকুয়াল কী আছে 3.6, ঠিক আছে। তো চলো কীভাবে করবো তুমি লিখে নেব। সুতরাং আমরা জানি কি এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। এ এন আছে নাকি, এ এন 3.6, তো এ এন এর নিচে 3.6 লিখে নিতে পারি। তারপর কি আছে ইকুয়াল, চলো ইকুয়াল দিয়ে দিই। এ আমাদের কত আছে, এ হলো -18.9, তারপর প্লাস এন আমাদের কত আছে, এন নেই, চলো এন -1 লিখে নিই, ইন্টু ডি, ডি আমাদের কত আছে 2.5। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে ওইখানে দেখো 3.6, আর ওইটা মাইনাস আছে ওইদিকে নিলে কী হবে প্লাস হয়ে যাবে 18.9 ইকুয়াল এন -1 ইন্টু 2.5। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো এখন আগে কি করতে পারি, এখন এই দুইটা প্লাস করতে পারি, প্লাস করলে কি হবে 5.22 ইকুয়াল দিয়ে কী লিখতে পারি এন -1 ইন্টু 2.5। ঠিক, আচ্ছা চলো তারপরে আগে এখন 2.5 দিয়ে ওইটাকে ডিভাইড করতে পারি আমরা। চলো 2.5 উপরে আর নিচে হবে 2.5 ইকুয়াল ওখানে থাকবে কি n-1। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে এখন 2.5 দিয়ে ওইটাকে ডিভাইড করতে পারি, ডিভাইড করলে কি হবে 9 হবে, ওইখানে 9। চলো তো আমরা লিখতে পারি 9 ইকুয়াল n-1। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে 9, আর এখানে দেখো কি আছে -1, ওইটা যদি ওইদিকে নিয়ে নিই তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 ইকুয়াল n থাকবে, ঠিক আছে। তো 9 আর 1 প্লাস করলে কি হবে 10 ইকুয়াল n। তো n আমাদের কি বেরোলো n ইকুয়াল 10, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা ঠিক আছে, তো আমরা ওইখানে লিখতে পারি 10, n ইকুয়াল 10 আমরা পেলাম। বুঝতে পেরেছো? ঠিক আছে চলো তারপরে আগে রোমান নাম্বার 5 কি আছে, এ ইকুয়াল 3.5 আর ডি ইকুয়াল 0 আর এন ইকুয়াল 105, আর এ এন ইকুয়াল নেই, তো এ এন আমাদের বের করতে হবে। চলো তো কী লিখব, সুতরাং আমরা জানি এ এন ইকুয়াল এ প্লাস এন -1 ইন্টু ডি। তো এ এন তো আমাদের নেই, চলো এ এন লিখতে হবে না। তো এ আমাদের কত আছে 3.5 প্লাস এন আমাদের কত আছে 105 -1 ইন্টু ডি আমাদের কত 0। চলো তারপরে আগে 3.5 প্লাস 105 থেকে 1 মাইনাস করলে কী হবে 104 ইন্টু 0। চলো 3.5 প্লাস এই দুইটা ইন্টু করলে কী হবে 0ই হবে। তো 3.5-এর সাথে 0 প্লাস করলে কী হয় 3.5 হবে। তো আমাদের আনসার কত বেরোলো 3.5। বুঝতে পেরেছো নিশ্চয়? সহজ না? তো আমরা লিখতে পারি ওইখানে কি এ এন এর জায়গায় 3.5। বুঝতে পেরেছো? তো ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।